আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে দান করেন, তাহলে ওই ইলমের মর্যাদা কেমন, ওই ইলমের মর্যাদা কেমন? আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে দৌলতে ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা, এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেন, এদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দেন, এদের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। এবার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইমানদারের মধ্য থেকে যাদেরকে আল্লাহ দৌলতে ইলম দান করেছেন, যাদেরকে নবী রাসূলদের ওয়ারিস বানাইছেন, এদের মর্যাদা কেমন? আমার আল্লাহ বলেন দারাজাত। এক বচন ব্যবহার করেন নাই, বহু বচন ব্যবহার করে বলেন দারাজাত। কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বসবাস করবে, কিন্তু এদের মর্যাদা, এদের সম্মান কেমন, কত সম্মান উপরে। আল্লাহু আকবার। যার বাস্তব নমুনা আজকের দিন জকিগঞ্জ এই জমি সাক্ষী। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। কোন মানুষ আমরা হারাইছি, কোন মানুষ আমরা হারাইছি। শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি, আমরা শুনেছি দুইজন মানুষকে মুহাদ্দিস সাহেব বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল পর্যন্ত এক ময়দানে বলছিলাম, শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি দুইজনকে মুহাদ্দিস সাহেব বলে উপাধি দিতেন, ডাকতেন। একজন দুনিয়াতে নাই, একজন জমিনে আছেন। গতকাল এমন সময় বলছিলাম, কিন্তু আজকে বলতে হয়েছে যে দুইজনকে মুহাদ্দিস সাহেব বলতেন, দুইজন দুনিয়াতে নাই। একজন হলেন শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন আজকে দুনিয়াতে বিদায় হইলেন, যার ৬৮ থেকে ৭০ বছর পর্যন্ত এক নাগাড়ে যিনি বুখারী শরীফ পড়াইছেন, যার জবান দিয়ে জীবনের প্রথম সবক শুরু হয়েছিল হাদ্দাসানার আওয়াজ। এক নাগাড়ে ৭০ বছর পর্যন্ত জবান থেকে উচ্চারণ হলো হাদ্দাসানার আওয়াজ। যে কিতাব পড়াইছে আমাদের আকাবিরদের মধ্যে, যার মাধ্যমে ভারতবর্ষে ইলমুল ওয়াহি আসছিল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রওজা আথরের পাশে বসিয়া যখন কশফের হালতে ছিলেন, দেখতে পান রওজা আথরের নূরগুলি গোটা পৃথিবীর মধ্যে ওই জায়গায় নূরগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে যে জায়গার মধ্যে বুখারী শরীফের দর্শ হচ্ছে হবে। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছিলেন শেখুল ইসলাম বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে, যে হুজুর হাদিস তো পড়াই, সহি কোনটা সহি নাই কোনটা বুঝবো কেমনে, দুর্বল সবল কেমনে বুঝবো? শেখুল ইসলাম বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, মুহাদ্দিস সাহেব হাদিস পড়াতে রहो, और सरवर आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की चेहरे अनवर की तरफ देखते रहो। अगर सरवर आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरा अनवर में हसास बसास हो, मालूम कीजिए मुहद्दिस साहब हदीस सही है। ओ मुहद्दिस साहब হাদিস যখন পড়াইবা, পড়ানোর সময় রওজা আথরের দিকে একটু দৃষ্টি করো। যদি রওজা আথরওয়ালা চেহারা আনওয়ারের মধ্যে হাসি খুশি থাকে, তাহলে বুঝবা হাদিসটা সহি। আর যদি রওজা আথরওয়ালার চেহারা আনওয়ারের মধ্যে হাসি খুশি দেখো না, তাহলে বুঝবা হাদিসটা দুর্বল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেমন মানুষ আমরা হারাইছি।
কেমন মানুষ আমরা হারাইছি। এই যুগের উলামায়ে কেরাম, মুরব্বী উলামায়ে কেরাম দ্বারা সবাই বলতেন যে একজন মাঠিয়া ফেরেশতা আমাদের মধ্যে, একজন ফেরেশতা মানুষ রূপে আল্লাহ আমাদের কাছে আমাদের মধ্যে পাঠাইছে। কি পরিমাণ ইলম ছিল, এক একজন আলিমের সিনার মধ্যে কি পরিমাণ ধন ছিল, সম্পদ ছিল। ছোট্ট একটা ঘটনা বলি। শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি যেই রাত্রে ইন্তেকাল করলেন, কুরবানির রাত্রে, কুরবা ঈদুল আজহার রাত্রে 2টার সময় ব্যথায় ধরলো, আর ফজরের আগেই তো ইন্তেকাল, ঈদের নামাজের পরে ওনার জানাজা। আগের দিন তো কুরবানির গরুও কিনলেন। শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি যে রাত্রে ইন্তেকাল করেছেন, ওই রাত্রে রানাপিং এলাকার একজন মুরব্বী হাজী সাহেব একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন কি ছিল? আমি আমার উস্তাদ আল্লামা হাফিজ আনওয়ার হোসেন নব্বরাল্লাহু মারকাদাহুর কাছ থেকে আমি শুনেছি, হুজুর আমাদের বুখারী শরীফ পড়ানোর সময় বলছিলেন এই ঘটনা। রানাপিং এলাকার একজন মুরব্বী স্বপ্নে দেখলেন সুরমা নদীর পশ্চিম থেকে, সুরমা নদী হইয়া পূর্ব দিকে বিশাল একটা জাহাজ, বহুতল বিশিষ্ট জাহাজ। জিন্দগিতে এই জাহাজ, এমন জাহাজ উনি দেখেন নাই। এরকম বিশাল বহুতল বিশিষ্ট একটা জাহাজ পশ্চিম থেকে পূর্ব দিকে আসতেছে, একেবারে খালি। কিছুক্ষণ পরে এই জাহাজটা কিতাব ভর্তি হয়ে আবার পশ্চিম দিকে রওনা। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া পেরেশান, দৌড়াইয়া রানাফিং মাদ্রাসা মসজিদে আসলো। ফজরের সময় আসার পরে আল্লামা রিয়াসত আলী শেখ চৌগরি নব্বরাল্লাহু মারকাদাহুর কাছে স্বপ্ন ব্যাখ্যা জানতে চাইল। শহরিয়ার সাহেব, আমি রাত্রে এমন স্বপ্ন দেখছি, ব্যাখ্যা কি? আমি বড় পেরেশান, জিন্দগিতে এমন জাহাজ আমি দেখি নাই। আর এই জাহাজ কোথায় থেকে আসলো আর খালি আসলো? যাওয়ার সময় পুরা এই বহুতল বিশিষ্ট জাহাজ ভর্তি কিতাব। আমি আশ্চর্য হয়ে গেছি, ব্যাখ্যা জানার জন্য আসলাম। শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি তখনও কিন্তু মাত্র 30 কিলোমিটার দূরে বাইয়ুমপুরা রানাফিংয়ের মধ্যে, এর ভিতরে খবর যায় নাই। তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। তখন শহরিয়ার সাহেব রহমতুল্লাহ বললেন, হাজী সাহেব, আপনার স্বপ্নের মাধ্যমে বুঝতেছি বড় কোনো আলিম দুনিয়ার থেকে চলে গেছে, বড় কোনো আলিম দুনিয়ার থেকে চলে গেছেন। কে বড় আলিম মরল কোনো খবর নাই, বস যার চলে গেছে। যখন আস্তে আস্তে খবর পৌঁছতে পৌঁছতে রানাফিং পর্যন্ত পৌঁছে গেল যে শেখুল ইসলাম আল্লামা মুসাইদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, তখন হাজী সাহেব আবার দৌড়াইয়া আসলেন। আসা বললেন, শহরিয়ার সাহেব, আমার স্বপ্নের সাথে বাইয়ুমপুরীর সম্পর্ক কি? আপনি তো বলছেন বড় আলিম মারা গেছেন, ঠিকই তো এই যুগের সবচেয়ে বড় আলিম, তাহলে বলুন আমার স্বপ্নের সাথে বাইয়ুমপুরীর ইন্তেকালের সম্পর্ক কেমন? শহরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, হাজী সাহেব, আপনি যে জাহাজের কথা বলছেন, জিন্দগিতে এমন জাহাজ দেখেন নাই, বহুতল বিশিষ্ট বিশাল জাহাজ। এই বিশাল জাহাজের মাধ্যমে আমি বুঝতে পেরেছি উনি সাধারণ নয়, উনি বিশাল বড় আলিম হবে, বড় মানুষ হবে। তবে আলিম কেমনে হইলাম? আমি আলিম বললাম এই জন্য, আপনি যে পরের অংশ বলছিলেন যে কিতাব ভর্তি হইয়া আবার জাহাজ ফেরত গেছে, ওই কিতাবের মাধ্যমে আমি বুঝতে পারলাম উনি দুনিয়ার সাধারণ বড় নয়, উনি আলিম, ইলমের জগতে বড় একজন আলিম মারা গেছে। আচ্ছা বুঝলাম বড় আলিম, বাইয়ুমপুরী সাহেব বড় আলিম ছিলেন, তাও বুঝলাম, কিন্তু জাহাজের ব্যাখ্যাটা বলেন, জাহাজ কোথায় থেকে আসলো আবার কোথায় গেল? আল্লামা রিয়াসত আলী শেখ চৌগরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও হাজী সাহেব, আসমানি যত ইলম আল্লাহ আদম পয়গম্বর থেকে নিয়ে
ঈসা পয়গম্বর পর্যন্ত যত ইলম আল্লাহ দান করেছেন সবগুলো ইলম একত্রিত করে আমার নবীর জন্য যত ইলম আল্লাহর বরাদ্দ ছিল সবগুলো ইলম একত্রিত করে আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে আল্লাহ তাআলা দান করেছিলেন। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার উম্মত রে আগের সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। এমনকি কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত আলিম তার সিনার মধ্যে যে পরিমাণে ইলম আল্লাহ দান করবেন সবগুলো ইলম একত্রিত করে আল্লাহ আমাকে দান করেছেন। এবার নবীজির সিনার থেকে ইলম আবু বকর পেয়েছেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম পেয়েছেন। এবার সাহাবায়ে কেরামের সিনার থেকে তাবিনরা পেয়েছেন, তাবিনদের সিনার থেকে তবে তাবিনরা পেয়েছেন, তবে তাবিনের সিনার থেকে মুআইম্মে মুস্তাহিদিনরা পেয়েছেন। এবার আস্তে আস্তে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে ইলম আসছিল। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে আসলো। এবার শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে আসলো। এইভাবে আস্তে আস্তে হুজ্জাতুল ইসলাম হযরত কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে আসলো। এবার আস্তে আস্তে আসলো শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে। আস্তে 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 শেখুল আরবুল আজম কুতুবুল আলম হুসাইন আহমদ মদনীর নম্বরুল্লাহ উমর কাদুর সিনার মধ্যে, আর মদনী সাহেবের সিনার থেকে শেখুল ইসলাম বাইয়মপুরীর সিনার মধ্যে আসছিল। এবার যারা এই দুনিয়ার থেকে যাচ্ছে আসছে মদিনা মুনাওয়ারা থেকে ইলম, আবার যারা দুনিয়ার থেকে চলে যায় তাদের সিনার ইলম আল্লাহ মদিনায় জমা করে দেয়। হাজী সাহেব জাহাজের মধ্যে যে পরিমাণ কিতাব আপনি দেখছেন ওই পরিমাণ ইলম শেখুল ইসলাম বাইয়মপুরীর সিনার মধ্যে ছিল। আল্লাহ তাআলা ওই ইলম মদিনা থেকে পাঠাইছিলেন বাইয়মপুর পর্যন্ত। এই ইলম আবার আল্লাহ মদিনা মুনাওয়ারায় জমা করে দিয়েছে। বিদায় জাহাজটা আসছিল মদিনা মুনাওয়ারা থেকে, ইলম নিয়ে আবার চলে গেছে মদিনা মুনাওয়ারা। বিদায় আজকে বলতে পারি মুহাদ্দিস হুজুর নব্বরুল্লাহু মারকাদাহু আল্লাহ তাআলা যে পরিমাণ ইলম সিনার মধ্যে দিয়েছিলেন ওই ইলমটা আবার মদিনায় জমা হয়ে গেছে। এই জায়গা কিন্তু আর পুরা হবে না, যেটা দেওয়ার চলে গেছে। আল্লাহ তাআলা এত ইলম দান করেছিলেন, শুধু জাহিরি ইলম নয় বাতিনি ইলম। আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন। কত মানুষ জাহান্নামের পথে জান্নাতের পথের সন্ধান পেয়েছে, কত মরা দিল জিন্দা হয়েছে, ও ভাই এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা হযরতের দরজাত বুলন্দ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইমানদারের মধ্যে যারা আলিম এদের মর্যাদা আল্লাহ তাআলা কেমন বাড়াইয়া দেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন। এই জন্য এই সম্মানী মানুষের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে আল্লাহ তাআলা সম্মানী বাড়াই দেয়। কথা বলেন ঠিক না? আরে দুনিয়ার এমপি মন্ত্রীর সাথে যদি একবারে নিরক্ষর একটা অজ্ঞ একেবারে মূর্খ যদি একটা মানুষ এমপি মন্ত্রীর যদি সহচর হয়ে যায়, দস্তখত জানে না, এক জাথার লোকে কলমে 6টা ভাঙ্গে। কথা বলেন ঠিক না? এখন হে পিএস হয়ে গেছে, এবার তারও দেখা যায় পাদারু গাড়ি, তারও পুলিশে দেখলে হয় সার। কথা বলেন ঠিক না? আরে ভাই দুনিয়ার যদি একজন দামি মানুষের সাথে সম্পর্ক হওয়ার কারণে মূর্খ মানুষটার দাম হয়ে যায়, সত্যিকার আহলুল্লাহ আল্লাহওয়ালা আলিমে হক্কানি রব্বানির সাথে যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়ার দামি হবে, জীবনও দামি হবে, মরণও দামি হবে। হাসরের ময়দান মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ হাসর করাইবে।